নথি সিস্টেমে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করলে আপনি নথি মেনু পরিচিতি এবং নথি ব্যবস্থাপনা হতে নথি তৈরি ও নথির ধরন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ইউজার নথি সিস্টেমে লগইন করার পর ওয়েব পেজের টপ বার হতে ডাক ও নথি মডিউল পাবেন। উক্ত টপ বার হতে নথি মডিউল সিলেক্ট করলে নথি ওয়েব পেজে নিয়ে আসবে। নথি ওয়েব পেজের বাম পাশের সাইড মেনু থেকে যথাক্রমে আগত নথি, প্রেরিত নথি, সকল নথি, অন্যান্য অফিসের আগত নথি, অন্যান্য অফিসে প্রেরিত নথি, নতুন নথি তৈরি, নথি সিদ্ধান্তসমূহ, নিবন্ধন বহি ও প্রতিবেদনসমূহ অপশনগুলো পাওয়া যাবে। এছাড়া নথি ওয়েব পেজের বিস্তারিত ভিউ অংশে নথি ও নথির সাথে সংশ্লিষ্ট নোট তালিকা দেখতে পাওয়া যাবে। এই পর্যায়ে আমরা উল্লিখিত অপশনসমূহ সম্পর্কে বিস্তারিত জানব। আগত নথি। অফিসের অভ্যন্তরীণ কর্মকর্তা বা কর্মচারীদের হতে প্রাপ্ত নথিসমূহ আপনি আগত নথির তালিকায় দেখতে পারবেন। নথি তালিকায় নথিতে ক্লিক করলে নোট তালিকা দেখাবে। নোটের বিস্তারিত দেখার জন্য নোটের বিস্তারিত বাটনে ক্লিক করতে হবে। এছাড়াও নতুন ট্যাবে নোট ওপেন করা যাবে। প্রেরিত নথি। যে সকল নথি আপনি আপনার অফিসের কর্মকর্তা বা কর্মচারীদের নিকট প্রেরণ করেছেন সে সকল নথিসমূহ প্রেরিত নথির তালিকায় দেখতে পারবেন। সকল নথি। নিজ অফিসের যে সকল নথিতে আপনার অনুমতি রয়েছে সে সকল নথিসমূহ আপনি সকল নথির তালিকায় দেখতে পারবেন। অন্যান্য অফিসের আগত নথি। অন্যান্য অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিকট হতে প্রাপ্ত নথিসমূহ আপনি অন্যান্য অফিসের আগত নথি তালিকায় দেখতে পারবেন। অন্যান্য অফিসে প্রেরিত নথি। আপনার নিজ অফিস ব্যতীত অন্য অফিসে প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করার জন্য নথি প্রেরণ করা হলে সেই প্রেরণকৃত নথিসমূহ আপনি অন্যান্য অফিসে প্রেরিত নথি তালিকা থেকে দেখতে পারবেন। নথি সিদ্ধান্তসমূহ। নথির নোটাংশে ডিফল্ট সিদ্ধান্ত ব্যবহারের জন্য নথি সিদ্ধান্তসমূহ অপশন ব্যবহৃত হয়ে থাকে। নথি সিদ্ধান্তসমূহ অপশন হতে ইউজার তার প্রয়োজন অনুযায়ী নতুন সিদ্ধান্ত বাটন ব্যবহার করে সিদ্ধান্ত যুক্ত করতে পারবেন। নিবন্ধন বহি। নথি মডিউলের নিবন্ধন বহি অপশনে ক্লিক করলে ড্রপডাউন মেনু পাওয়া যাবে। উক্ত ড্রপডাউন মেনু হতে আমরা যথাক্রমে মাস্টার ফাইল, নথি প্রেরণ নিবন্ধন বহি, নথি গ্রহণ নিবন্ধন বহি, নথি নিবন্ধন বহি ও পত্রজারি নিবন্ধন বহি অপশনসমূহ পাব। এই পর্যায়ে আমরা উল্লিখিত অপশনসমূহ সম্পর্কে জানব। মাস্টার ফাইল। ইউজার তার অফিসের সকল জারিকৃত পত্রের তালিকা এবং পত্রের বিস্তারিত শাখাভিত্তিকভাবে মাস্টার ফাইল থেকে দেখতে পারবেন এবং প্রয়োজনে জারিকৃত পত্র ক্লোন ও ওয়েব পোর্টালে প্রকাশ করতে পারবেন। নথি প্রেরণ নিবন্ধন বহি। ইউজার যে সকল নথি প্রেরণ করেছেন সে সকল নথির তালিকা রেজিস্টার আকারে দেখতে পারবেন। নথি গ্রহণ নিবন্ধন বহি। ইউজার যে সকল নথি কর্মকর্তা বা কর্মচারীদের হতে গ্রহণ করেছেন সে সকল নথির তালিকা রেজিস্টার আকারে দেখতে পারবেন। নথি নিবন্ধন বহি। ইউজার তার তৈরিকৃত নথির তালিকা শাখাভিত্তিকভাবে রেজিস্টার আকারে নথি নিবন্ধন বহিতে দেখতে পারবেন। পত্রজারি নিবন্ধন বহি। অফিসের সকল জারিকৃত পত্রের তালিকা রেজিস্টার আকারে পত্রজারি নিবন্ধন বহিতে দেখতে পারবেন। প্রতিবেদন সমূহ। প্রতিবেদনে বিভিন্ন ধরনের কার্যক্রম ভিত্তিক প্রতিবেদনসমূহ দেখা যাবে এবং প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করা যাবে। নথি ব্যবস্থাপনা। নথির ধরন তৈরি। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে নথির ধরন তৈরি করতে হয়। প্রথমে ইউজার নথি মডিউল থেকে বাম পাশের মেনুতে থাকা নতুন নথি তৈরি অপশনে ক্লিক করলে নথি তৈরি ইন্টারফেসটি দৃশ্যমান হবে। উক্ত ইন্টারফেসের ডান পাশের উপরিভাগে ধরন তালিকা বাটনে ক্লিক করতে হবে। তাহলে ইন্টারফেসের নিচের দিকে নথি ধরনের তালিকা নামে একটি ট্যাব পাওয়া যাবে। এরপর ইন্টারফেসের নিম্নভাগে স্ক্রল করলে নথির ধরনের তালিকা পাওয়া যাবে। নথির ধরনের তালিকা শিরোনামের নিচে ইউজার নথির ধরন তৈরি করুন বাটনটি পাওয়া যাবে। নথির ধরন তৈরি করুন বাটনটিতে ক্লিক করার পর বাটনটি অদৃশ্য হয়ে
ইউজার তার চাহিদা অনুযায়ী বিষয়ের ধরন ও ধরন কোড ব্যবহার করে সংরক্ষণ বাটনে ক্লিক করলে নতুন একটি নথির ধরন তৈরি হবে। এখানে উল্লেখ্য যে নথির ধরন কোডের মধ্যে 31টি কোড সচিবালয় নির্দেশমালায় 2014 অনুযায়ী নির্দিষ্ট করা রয়েছে, যা আই চিহ্নিত বাটন ক্লিক করার মাধ্যমে দেখা যাবে। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় ধরনসমূহ 31 থেকে 98 পর্যন্ত তৈরি করা যাবে, অথবা ঊর্ধ্বতন মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ধরন তালিকা তৈরি করা যাবে। নথি ব্যবস্থাপনা, নথি তৈরি। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে নথি তৈরি করতে হয়। প্রথমে ইউজার নথি মডিউল থেকে বাম পাশের মেনুতে থাকা নতুন নথি তৈরি অপশনে ক্লিক করলে নথি তৈরির ইন্টারফেসটি দৃশ্যমান হবে। উক্ত ইন্টারফেসে আমরা যথাক্রমে নথি শাখা, নথি ধরন, নথি নম্বর, নথি শ্রেণী এবং নথির বিষয় অপশনসমূহ দেখা যাবে। প্রথম অপশনটি হল নথি শাখা, যা অপরিবর্তনীয় এবং যেটি ডিফল্টভাবে ইউজার যে শাখায় কর্মরত আছেন সেটি দেখাবে। দ্বিতীয় অপশনটি হল নথি ধরন। এখানে একজন ইউজার তার প্রয়োজন অনুযায়ী উক্ত অপশনে ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে পূর্বের তৈরিকৃত নথির ধরনসমূহ থেকে ধরন বাছাই করবেন। তৃতীয় অপশনটি হল নথি নম্বর। নথি নম্বর 18 ডিজিটের হয়ে থাকে, যার মধ্যে ডিফল্টভাবে অফিসের জন্য ব্যবহৃত 8 ডিজিটের ডিজিটাল নথি নম্বর, 3 ডিজিটের অফিস শাখা কোড এবং 2 ডিজিটের বাছাইকৃত নথির ধরন কোডটি দেখা যাবে। বাকি 5 ডিজিটের মধ্যে 3 ডিজিট নথির ক্রমিক নম্বর এবং শেষ 2 ডিজিট সন বা নথি খোলার সাল দেখা যাবে, যা ইউজার তার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন। চতুর্থ অপশনটি হল নথি শ্রেণী। নথি শ্রেণী কোনো নথি বা রেকর্ড সংরক্ষণের বা নথির স্থায়িত্বের সময়কালকে নির্দেশ করে থাকে, যা আমরা আই বাটন ক্লিক করে জেনে নিতে পারি এবং উক্ত অপশনের ড্রপ ডাউন মেনু থেকে ইউজার 4 ধরনের শ্রেণী পাবেন। ইউজার তার প্রয়োজন অনুযায়ী নথি শ্রেণী বাছাই করবেন। পঞ্চম অপশনটি হল নথির বিষয়। এখানে ইউজার যে বিষয়ের উপর ভিত্তি করে নথি তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়টি উক্ত নথির বিষয় টেক্সট ফিল্ডে লিখবেন। নথি তৈরির জন্য প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর উক্ত নথিতে যে সকল কর্মকর্তা বা কর্মচারী কার্যক্রম পরিচালনা করবেন সে সকল কর্মকর্তা বা কর্মচারীদের সংশ্লিষ্ট নথিতে অনুমতি প্রদান করার প্রক্রিয়াটি ইউজার নথি অনুমতি অপশন থেকে করবেন। এখানে নথি অনুমতি অপশনে ক্লিক করলে নিজ অফিস অর্গানোগ্রাম সহ একটি ইন্টারফেস দৃশ্যমান হবে। যিনি নথিটি তৈরি করছেন তিনি ডিফল্টভাবে অনুমতিপ্রাপ্ত থাকবেন এবং প্রয়োজনে নিজ অনুমতি বাতিল করতে পারবেন। এছাড়া উক্ত নথিতে যে সকল কর্মকর্তা বা কর্মচারী কার্যক্রম পরিচালনা করবেন তাদেরকে দৃশ্যমান অর্গানোগ্রাম থেকে শাখা অনুযায়ী অনুসন্ধান করে অথবা প্রাপক খুঁজুন অনুসন্ধান অপশন ব্যবহার করে কর্মকর্তা বা কর্মচারীদের নামের বাম পাশে যে চেকবক্স রয়েছে উক্ত চেকবক্সে ক্লিক করে চেয়ার আইকন সম্বলিত স্তর 1 লিখিত বাটনে ক্লিক করার মাধ্যমে অথবা ডিফল্টভাবে ডান পাশে স্তর 1 লিখিত বক্সের হালকা হলুদ রংকৃত এখানে ড্রপ করুন অংশে উক্ত কর্মকর্তা বা কর্মচারীর নামটি মাউস দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে উক্ত কর্মকর্তা বা কর্মচারীকে নথিতে অনুমতি দেওয়ার জন্য বাছাই করতে পারবেন। একইভাবে অন্যান্য অফিস অপশন থেকে অন্যান্য অফিস থেকে কর্মকর্তা বা কর্মচারীদের অনুমতি প্রদানের জন্য বাছাই করতে পারবেন। নথি অনুমতি ইন্টারফেসের ডান পাশের বাছাইকৃত অফিসারদের তালিকায় আমরা আরও কিছু অপশন দেখতে পাচ্ছি, যেমন সকল নিয়ন্ত্রিত, স্বাক্ষরকারী ব্যক্তি ও নতুন স্তর তৈরি করুন। সকল নিয়ন্ত্রিত অপশন ব্যবহার করলে অনুমতি ও নোট প্রাপ্ত সকল কর্মকর্তা বা কর্মচারীদের পর্যায়ক্রমে নোট প্রেরণ করতে হবে এবং কোনোভাবে কোনো কর্মকর্তা বা কর্মচারীদের এড়িয়ে যাওয়া যাবে না। স্বাক্ষরকারী ব্যক্তি অপশন ব্যবহার করার মাধ্যমে নোটাংশে কোন কর্মকর্তা বা কর্মচারী স্বাক্ষর প্রদান করবেন তা বাছাই করা যাবে। নতুন স্তর তৈরি করুন অপশন ব্যবহার করার মাধ্যমে পদমর্যাদার ক্রম বা স্তর অনুযায়ী নতুন এক বা একাধিক স্তর তৈরি করে ইউজার নথি অনুমতি তালিকা সুবিন্যস্ত করতে পারবেন।
নথি অনুমতি তালিকা সুবিন্যস্ত করা হয়ে গেলে ইউজার সংরক্ষণ করুন বাটন ক্লিক করার মাধ্যমে সংশ্লিষ্ট শাখায় একটি নতুন নথি তৈরি হবে, যা তিনি এবং অনুমতিপ্রাপ্ত সকল কর্মকর্তার সকল নথি তালিকায় যুক্ত হবে এবং এর মাধ্যমে নতুন নথি তৈরি এর সকল কার্যক্রম সম্পন্ন হবে। ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করার জন্য আপনাকে ধন্যবাদ।